হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন সময় বাজে ওই তোমার 7:30 বাজে। এখন আমি ব্রাশটা আগে করে নিচ্ছি। এর আগে কিন্তু আমি একটু গরম পানি খেয়ে নিয়েছিলাম। তো ব্রাশটা করছি, ব্রাশ করে কিন্তু বাবুকে তুলে ওকে রেডি করে স্কুল পাঠাবো। আর বাবুকে তোলা, রেডি করা, স্কুল পাঠানো না, এইগুলোকে আমাকে অফ ক্যামেরাতেই বেসিক্যালি আমি সবসময় বেশিরভাগ সময়টা করে থাকি। তো ওকে যাই করে স্কুলে আমি তাড়াতাড়ি করে পাঠিয়ে, ও এত না সকালবেলার ঘুমটা ছাড়তে ওর লেট করে না, কি বলবো, যার কারণে ওর পেছনে আমাকে খুব বিরক্ত হতে হয়। সেই জন্য আর ক্যামেরা চালু করি না। আর ও বিরক্ত হয়ে যায় সকালবেলা উঠেই, যদি ও দেখে না ওর দিকে ক্যামেরা আছে, তখন আরও মুখ তুলে না। সেই জন্য আমি ক্যামেরাটা অফ করে ওকে তুলে রেডি করে স্কুলে পাঠালাম। তো এখন সময় হয়ে গেছে 9:30। আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। রান্না বলতে সকালের টিফিনটা বানাচ্ছি খাওয়ার, তার সাথে কিন্তু রান্নাটাও করে নিচ্ছি। আজকে রান্না আমি করছিলাম ওই ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, কুচো চিংড়ি দিয়ে, আর বিনস আর আলু ভাজা করছি, যেটা আমি ওর অফিসের টিফিনে দেবো। কারণ দুপুরে আমি আজকে রান্নাটা টাইম পাবো না, সেই জন্য ভাবলাম এখনই রান্নাটা করে নিই। আজকে না আমার একটু ডক্টর দেখাতে যাবার আছে, সেই জন্য ভাবলাম তাহলে রান্নাটা এখনই করে নিই। কারণ ডক্টর দেখিয়ে এসে রান্না করতে গেলে ভীষণ বিরক্ত লাগবে। তো আমি ভাতটা জাস্ট এসে করব, কারণ আমার করতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 10 থেকে 15 মিনিটে হয়ে যায়। সেই জন্য ভাবলাম তাহলে এসে ভাতটা করবো, আর সবজিটা শুধু রান্না করে রেখে যাই, বাকি কিছু যদি হয় সেটা রাত্রে করব। তো আমি এখানে রুটিগুলো করছিলাম। তাড়াতাড়ির সময় না এমনই মুশকিলে পড়ে যায়। রুটিটা করতে করতে দেখো গ্যাসটা আমার শেষ হয়ে গেছে। এখন আবার আমাকে গ্যাস চেঞ্জ করতে হবে। এটা না একটা বড় মুশকিলের কাজ। আর আবার এই সকালবেলার টাইমটাতে আমার এত বিরক্ত হচ্ছিল, কারণ 11:30টার সময় বাবুর স্কুলে ছুটি হয়ে যাবে। তো আমি ভাবলাম তার আগে কিন্তু আমি সব কিছু গ্যাসটা ক্লিন করে, স্নান করে তারপরে কিন্তু আমি ডক্টরের পাশে যাব। তো লেটটা অনেকটাই হয়ে গেছে। আর ডিম ছিল না, ডিম আর দুধটা দরকার। ওকে আমি বললাম ডিম আর দুধটা একটু এনে দাও, ও সেই অর্ডার করে দিল ব্লিঙ্কিটে। যাক, সুবিধা একটু হয়েছে, ভালোই হয়েছে। ডিমগুলো না দোকানের এত ছোট ছোট দেয়, এখানে দেখি একটু ডিমটার সাইজটা বড় আছে। চলে এসছে पापा আমাকে চিল্লাচ্ছে এটা দরকারটা ঠিক করছিল, দরতে কিটা পাড়া है ना, তো এমন করছিল। একটু মামা একটু ছোটা है ना, একটু है ना, একটু কেন দিয়েছে। যাই হোক, বাবুও চলে এসেছে স্কুল দিয়ে, আর আমি এখন এখানে নাস্তাটা নিয়ে নিচ্ছি। আমাদের তিনজনেই কিন্তু একসাথে খাবো। আর আমি যেহেতু সকালবেলাটাতে না ওই যে গরম পানি একটু খাই, তার কিন্তু আধা ঘন্টা পর একটু খেজুর খেয়ে নিই। খেজুরটা খেয়ে থাকি, তারপর ও ঘুম থেকে উঠলে একসাথে কিন্তু নাস্তাটা করি। নাস্তাটা করে আবার মাছেদের নাস্তা দিতে আসলাম। এদের তো সকালের খাবারটা দিতে হয় তো, আর ওরা না এত পানির আওয়াজ করে, খাবারটা যদি না দেওয়া হয়, যাক সেই জন্য ভাবলাম আগে ওদের খাবারটা দিই, তারপর ওরা শান্তি হবে। ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে, ও চলে যাচ্ছে অফিস। আর লন্ড্রির ওই যে দেখো পুটলিটা ওর হাতে দিয়ে দিয়েছি। লন্ড্রি আঙ্কেল না কদিন ধরে আসছেন, আমাকে মনে হয় 10-12 দিন, মানে আমি 3-4 বার ফোন করলাম, আমিও ভুলে যাই ফোন করতে। তো ওনার এখন কারিগরেরা নেই, সেই জন্য ওনার দোকানটা কদিন অফ রেখেছে। তো উনি বাড়িতেই আছে, কিন্তু দোকানটা অফ রেখেছে, সেই জন্য উনি আসেনি। তো উনি বললো ঠিক আছে, কাপড়গুলো যদি একটু দিয়ে যাও তাহলে আমি বাড়ি থেকেই করে দেবো। তো উনি বেসিক্যালি নিয়ে যায় এসে, কিন্তু এত কাপড় না, এখন আমি যে কাপড়গুলো দিলাম 43টা কাপড় আছে, ভাবতে পারছো শুধু 43 সেট কাপড়। আমি ওকে বললাম এত ভারী আঙ্কেল এসে কি করে নিয়ে যাবে, তো তুমি তো গাড়ি নিয়ে যাচ্ছ, তো আঙ্কেলের দোকানে তাহলে একটু দিয়ে দাও, ভালো হবে। তো আঙ্কেল আমাকে বলেছিল যদি দিয়ে যেতে পারো ভালো হয়, আর না হলে আমি বিকালে আসছি। তো সেই জন্য আমি ওকে বললাম তুমি এক কাজ করে নিয়ে যাও, এত ভারী আঙ্কেল এসে নিয়ে যেতে পারবে না। তারপর বাবুকে না আগে আমি স্নান করিয়ে দিলাম, নাস্তা করিয়ে। ও না হলে না ঘুমিয়ে পড়ে, এই এখন একটু হয়তো ফোন দেখবে, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সেই জন্য আমি ভাবলাম তাহলে ওটা আগে করিয়ে দিই, তারপরও যা পারে করুক।
দেখো এত আমাকে মানে বিরক্ত করে কি বলবো। দেখো এই জাস্ট বেডশিটটা চেঞ্জ করে গেলাম, এখনই দেখো 12টা বাজিয়ে দিয়েছে। মাথাটা আঁচড়াতে আঁচড়াতে 3বার শুয়ে পড়লো। ও কোনোভাবে না একটা কাজকে একবারে আমাকে করায় না, এত পেরেশান করে। সবসময় ও একটা মাস্তির মুডে থাকে আমার সাথে। ও যেহেতু একা না, আর কি বলবো। যাক আমি না কিছু ওই রোজ ছিল, গোলাপগুলো আমার গাছের যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো বলো তো, আমি সেই জন্য ওগুলোকে রোদে শুকিয়ে শুকিয়ে রেখেছি। দেখ আজকে দেখলাম ওটা পুরো শুকিয়ে গেছে। এবার ওকে মিক্সারে পিষে আমি একটা গুঁড়ো করে তৈরি করে রাখবো। ওটা না একটা ফেস প্যাক হিসেবেও কাজ করা যায়। তো ভালো, যেহেতু গাছে সেই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য ভাবলাম আমি এটাকে যদি কাজে লাগাতে পারি আর একটু ভালো হয়। দেখো আমি এখানে ঘরটা একটু ঝুল হয়ে গিয়েছিল, সেগুলো ঝাড়ছিলাম। তারই মাঝে দেখো বাবু যে কতবার আমাকে জড়িয়ে গলা জড়িয়ে ধরে মানে টাইমটাকে এ করে রেখেছিল কি বলবো। ও সেই একা থাকে, এত পেরেশান ও হয়ে যায় আর আমিও পেরেশান হয়ে যাই ওকে নিয়ে। যাক কি আর করা যাবে, ও একা আমিও একা, দুজনের টাইমটা এইভাবেই কেটে যায়। ছোট বাচ্চা নিয়ে একা থাকার না এ একটা প্রবলেম। কেউ একটা থাকে না যে যতই অসুবিধা হোক, যতই যাই হোক, শরীর খারাপ হলেও না সেই নিজেকেই একাকেই সব করতে হয়। আজকে আমার শরীরটা কিন্তু খুবই খারাপ, যার কারণে আমি ডক্টরের পাশে যাব বললাম, কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট যখন নিল না, আমাকে সন্ধ্যা ওই 6:30টার দিকে ডাকছে। 6:30টার দিকে না ও অফিসে থাকবে, সেই জন্য আমি বললাম ঠিক আছে আজকে আর অ্যাপয়েন্টমেন্ট নেবো না, কাল সকাল 11টার সময় আবার নিলাম। তো সকাল 11টায় বাবুকে স্কুল দিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে চলে যাব ডক্টরের পাশে। আর ওর পাপাও বললো ঠিক আছে তাহলে কালকে ডক্টর দেখিয়ে আমি অফিস যাব। সেই জন্য আর আজকে যাওয়া হলো না, আর স্নান টান কিছুই করিনি। এই জন্য ভাবলাম হাতে সময় আছে তো একটু ঘরটাই ক্লিন করে নিই। আর অনেকটা একটু মানে দেখছিলাম ঝুলঝুল লাগছিল, সেই জন্য ক্লিন করে নিই। আমাকে না এই ফুলের এটা এত ভালো লাগে। আর দেখো ওর পাপা না ঘরে মনে হচ্ছে একটা আতরের সেন্টের দোকান করে ফেলবে। এত সেন্ট আতর পছন্দ করে ও। আর সেন্ট আতর পছন্দ করে না, পারফিউমটা, আতর লাগাতে ভীষণ ওর ভালো লাগে। যার কারণে যেটাই একটা নতুন যেটাই লঞ্চ হবে ওকে আগে সেটাই কিনতে হবে। যাক আমার তো রুমগুলো ঝাড়া হয়ে গেল, আমি এখন ঘরটা ভালোভাবে ঝাড়ু মেরে নিচ্ছি। এই একা হাতে না খুব মুশকিল জানো তো। আমার না শরীরটা ওই যে বললাম খুবই খারাপ, তবুও ফের সেই যেন কে আমি না করলে আর কে করবে এমন একটা হয় না। তো নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে, সেই জন্য ভাবলাম আজ করলেও করতে হবে আর কাল করলেও করতে হবে। তো আজই করে নিই, কারণ কাল তো আবার আমাকে ডক্টরের পাশে যেতে হবে, কাল এত কাজ আর করতে পারবো না। সেই জন্য ভাবলাম তাহলে আজকে করে নিই। তো করতে করতে এই যে বাসন ধুতেও এখন চলে এসেছি। বাসন রাখার ঝুড়িটা কদিন ধুয়েছিলাম না, একটু নোংরা হয়ে গেছে, ভাবলাম আজকে আগে ধুয়ে তারপরে বাসনগুলো রাখবো। কে করবে মামা, আমি না করলে? হ্যাঁ হ্যাঁ আমার বহুত কাম আছে, আমাকে কাম করতে হবে না, কে করে দিবে আমার কাম? তুমি বড় হয়ে যাও করে দেবে, ঠিক আছে বাচ্চা। ওর কথাটা শুনে বুকে যেন একটা ধাক্কা লেগে গেল। ও যে এইটুকু বাচ্চা হয়ে বুঝেছে যে আমি সকাল থেকে কিন্তু ওঠা অবধি কাজ করেই যাচ্ছি। ও আমাকে এসে যাক বলল, আমার এত সুকুন মানে শান্তি একটা মনে আসলো যে ও কষ্টটা আমার ঠিক বুঝেছে যে তুমি কত আর কাম করবে। ও যখন থেকে এসেছে তখন থেকেই দেখছি আমি ব্যস্ত, ওকে টাইমটা ঠিকভাবে দিতে পারছি না। ওই সেই জন্য আমি যখনই বাসন ধুচ্ছি ও 2-3বার আমার কাছে আসলো। তো এসে ওই বলে যাচ্ছে তুমি আর কতক্ষণ করবে, কত কাম করবে। যাক আমার কিন্তু বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। এবার গ্যাসটাকেও ভালোভাবে ক্লিন করে নিলাম। দেখো সব কিছু ভালোভাবে হয়ে গেছে। এবার জাস্ট ঘরটা পোছা লাগাবো আর স্নানটা করব। আমি নিজেও না আজ খুব থেকে গেছি, শরীরটা খারাপ লাগলে এমনই হয়। এবার না করলেও নয়, যেটা বলছি যে না করেও থাকতে পারছি না, যে কেউ করতে তো সেই হবে, তো পড়ে থাকলেও করতে হবে। আর আমার না একটু শরীর খারাপ হোক আর যাই হোক, বিছানায় আমি একদম বিনা কারণে পড়ে থাকতে পারি না। যতক্ষণ না ঘুম লাগে ততক্ষণ কিন্তু বিছানায় থাকতে পারবো না।
যার কারণে কাজগুলো সেরেই নিলাম। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, আমি স্নানটাও করে চলে আসলাম। আর এই যে দুপুরের জাস্ট ভাজি আর ওই ঝিঙ্গের তরকারি দিয়ে ভাত খাচ্ছি। আজকে দই আমার কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, সেই জন্য খেলাম। এখন সময়টা ওই 3টা বেজে গেছে, 2টোর সময় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে কিন্তু একটু আমি বসি, তারপর এই যে ঘুমাতে চলে এসেছি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও কিন্তু, আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।